welcome to Tollywood Reporter. I'm sure তোমরা খুব সারপ্রাইজড আমাকে দেখে এখানে। অ্যাকচুয়ালি আমি জুলফিকার দেখে খুব এক্সাইটেড, তাই আমি ডিসাইড করেছি যে আজকে জুলফিকারের সাকসেস সেলিব্রেশনটা আমি করব। Before we begin, a very big congratulations for Zulfikar. Thank you so much. শুরুতেই যেটা আমি জিজ্ঞেস করতে চাই, লোকজন যখন হল থেকে বেরোয় আর বলে যে তোমাদের মুভিটা তাদের খুব ভালো লেগেছে, সো তোমরা কেমন ফিল করো? হ্যাঁ, মানে এটার জন্যই তো সিনেমাটা বানানো। মানুষ দেখবেন, ভালো বলবেন, ভালো লাগবে। অবশ্য খারাপও লাগতে পারে, সেটা তো অসুবিধা কিছু নেই, কিন্তু মানুষের কাছে পৌঁছানোটা সবচেয়ে বড় কথা। এখন প্রচুর মানুষ হলে গিয়ে ছবিটা দেখেছে এবং ওয়েট করেনি যে যখন টিভিতে আসবে তখন দেখবে। সো অবভিয়াসলি খুবই ভালো লাগছে। তোমাদের রাহুল? নিউট্রালি যারা দেখছেন তাদের কাছে কিন্তু আমি খুব ভালো রিপোর্ট পাচ্ছি। মানে আমার স্কুলের বন্ধু যারা সৃজিত মুখার্জির ছবি দেখে মানে রেগুলার, আমার প্রতিবেশীদের ভালো লাগছে, এদের জন্যই তো বানিয়েছি। কলকাতার মধ্যে ছোট্ট একটা দেশ, দেশ ওই জাতীয় সঙ্গীত আর পতাকাটা বাদ দিয়ে নিশান নিশান দিকগুলি কম্পাস পুরো কেটে খড়। তোমরা দুজন যদি আমাদের সাথে সকলের সাথে শেয়ার করতে পারো যে তোমাদের টপ দুটো রেসপন্স যেটা অডিয়েন্স তোমাদের দিয়েছে। প্রচুর রেসপন্স। ইনফ্যাক্ট শ্রীদা তো কবে ওই টুইট করা ছাড়বে, আমি তো নেক্সট রিলিজ হচ্ছে মানে জুলফিকারের রিভিউজ টুইট হয়ে যাবে। গত পরশুদিন কৌশিক সেনের সাথে গল্প হচ্ছিল ফোনে, বলছিল যে জুলফিকার যে একটা কত বড় পদক্ষেপ হয়ে থাকলো আমাদের জীবনে, এটা আমি তোকে বোঝাতে পারবো না রাহুল। কারণ দেব, অঙ্কুশ, এদের যে রিচ, এই রিচটার কাছে তো এবার প্রথম পৌঁছলাম আমি, এবং সেটা আমাকে পৌঁছে দিল জুলফিকার। কিন্তু ফলে নিঃশব্দে একটা অদ্ভুত বড় কাজ কৌশিকদাই বললো যে কৌশিকদা গড়িয়াতে মাছ কিনতে গেছে, কৌশিকদার চেনা মাছওয়ালা কৌশিকদাকে প্রথমবার তার কোনো সিনেমা নিয়ে কমপ্লিমেন্ট দিল, বলছে দাদা এইবার হয়েছে, এইটা খুব ভালো হয়েছে। इस्लाम के लिए बहुत दिल दुख रहा है ना परवेश? टेररिस्ट नहीं, जिहादी है वो। तेरी माँ की হাতগুলোকে মাদ্রাসা পড়া পারবে, বড্ড বেয়াদব। প্রত্যেকটা রিভিউ পড়ছি, আমি তো এটাও বলতে পারি যে আমার টিল ডেট আমার ক্যারিয়ারের বেস্ট রিভিউজ আর ফিডব্যাক আমি পাচ্ছি অনেস্টলি বলতে। আর আমি মেন্টালি রেডি ছিলাম না ফর সৃজিত মুখার্জি ফিল্ম। আমি একটা নিজের কমফর্ট জোনে ছিলাম, যেটাকে খুব এনজয় করছিলাম ভীষণ। আমি মাচা করছিলাম, শো করছিলাম, মারপিট করছি, গান গাইছি, খুব ভালো ফিডব্যাক পাচ্ছি, স্টার ভ্যালু আস্তে 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 একটা জায়গায় যাচ্ছে, বাড়ছে। হট করে একটা সৃজিত মুখার্জি ফিল্মের অফার, কোথাও না কোথাও আমার একটা নিজের টেনশন ছিল যে কোথাও না একটু প্রবলেম না হয়ে যায়। তো সেই জায়গাটা একটা খুব বড় ব্যাপার ছিল। রিভিউও যখন পড়ছি, সেটাকে আমি কিন্তু ইনসাল্ট ভাবে নেবো না প্রশংসা নেবো ঠিক বুঝতে পারছি না। দেখ আমাদের যিশু এরা তো পরম, এরা তো করে, এরাও এটা ভালো করলো, মানে এটা কিভাবে নেবো? ভেঙে চুরে যায় আমাদের ঘর বাড়ি, জং ধরে যায় আমাদের তরবারি, যত ভাবি আল গোছে জল খেতে পাবো, জামা ভিজে যায় আর কত দূর যাব। জুলফিকারের সেলিব্রেশন চলছে আর কেক কাটা হবে না, এটা তো ইম্পসিবল। তাই তোমরা প্লিজ তিনজনে একসাথে মিলে যদি কেকটাকে কাট করতে। চলো চলো আসো। এটা আপনাদের জন্য, আপনাদের হয়ে আমরা খেয়ে নিচ্ছি। আর আমি একটা বিশেষ কারণে সৃজিত দাকে স্পেশালি থ্যাংক ইউ জানাতে চাই, অ্যাপার্ট ফ্রম সাকসেস, অ্যাপার্ট ফ্রম এরকম একটা টিমের সাথে কাজ করতে দেওয়ার জন্য। প্রায় 20 বছর পর দুর্গাপুজোয় আমার হাতে বন্দুক ছিল। আলবিদা জুলফি।